রাজধানীর বিজয় সরণিতে ৫ আগস্ট অভ্যুত্থানের দিন ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। সে সময় বেশ ক্ষতিগ্রস্ত হয় মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের ৭টি মুরালও। শুক্রবার উত্তর সিটি কর্পোরেশন সেগুলো পুরোপুরি ভেঙে ফেললে সাধারণের মাঝে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। তবে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, সেখানে ৫২ ও ৭১-এর সাথে ২৪-এর গণঅভ্যুত্থানের বীরত্ব গাথা নিয়ে নতুন কিছু একটা করার পরিকল্পনা তাদের। ২০২৩ সালে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত ওই চত্বরের ৭টি দেয়ালে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান চিত্রিত করা হয়েছিল। ২৪-এর গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে গেলে উত্তেজিত জনতা ভেঙে ফেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য। ক্ষতিগ্রস্ত হয় পুরো মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণও। প্রায় ১ বছরের মাথায় সেখানে থাকা ক্ষতিগ্রস্ত ৭টি মুরাল ভেঙে ফেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার দেখা যায় স্থাপনার ভাঙ্গা অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছিন্নমূল অনেককেই সেখান থেকে লোহা খুলে নিতেও দেখা যায়। মুরাল ভাঙ্গার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একটা দেশ স্বাধীন করতে দীর্ঘ সময় লাগছে, এমন তো না যে একদিনে স্বাধীন হয়েছে। ১৯৪৭-এর পরের থেকে আন্দোলন করতে করতে ১৯৭১-এ এসে স্বাধীন হয়েছে। এতদিনের স্বাধীনতা একদিনে মুছে ফেলবে, সময় বলে দেবে এরপরে আবার কি হবে। এখন নতুন কি অবস্থা হবে এটা দেখার অপেক্ষায় আছি আর কি। মুক্তিযুদ্ধের ইতিহাসটাই তো ছিল এখানে, এটা ঠিক হয় না। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, বাংলাদেশের ইতিহাস ঘিরে নতুন স্থাপনা করার পরিকল্পনা করছেন তারা। ধ্বংসস্তূপ ছিল, আর যে কয়েকটা ছিল সেগুলো তো অনেক জায়গায় এগুলো তো হাফ ভেঙে ফেলছে, কিছু নষ্ট হয়ে গেছে। এগুলো আমরা পরিষ্কার করেছি। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা তো বারবারই বলছেন 52, 71 এগুলোকে ওন করেই হচ্ছে ২৪-এর যেই এগুলোর চেতনাটাই তো ২৪-এর চেতনা। মাথায় রাখতে হবে এটা শেখ মুজিবের মূর্তির পাটাতন ভাঙা হয়েছে। সাধারণ মানুষ মনে করেন, যথাযথ ইতিহাস ফুটে উঠুক এমন স্থাপনা করাই উচিত হবে। আমি মনে করি এখানে মূর্তি না বানায় ভালো কিছু একটা জিনিস বানাও, মানে দেশের জাতির যে কোনো জিনিসটা দেখলে ভালো হয়। আমরা এটাকে বাংলাদেশের ইতিহাসের সাথে ঠিক রেখে দেখি কি করা যায় আমরা ভাবছি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।